ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন ব্যবস্থা না নিলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক বাড়ানোর কথা। এদিকে একের পর এক জেল থেকে মুক্ত হচ্ছেন ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকেরা। প্রায় ৩ বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই সংঘাতে ইতি টানতে এখন পর্যন্ত কোনো ভূমিকা রাখেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার যুদ্ধ থামাতে হুঁশিয়ারি দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধ না থামালে শিগগিরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়ায় কখনো যুদ্ধ হতো না। একজন যোগ্য প্রেসিডেন্ট কখনোই যুদ্ধকে সমর্থন করেন না। যুদ্ধ বন্ধে এরই মধ্যে জেলেনস্কির সাথে কথা বলেছি, রাশিয়ার প্রেসিডেন্টের সাথেও কথা বলবো। তারপরেও যুদ্ধ বন্ধে পুতিন কোনো ব্যবস্থা না নিলে দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সংবাদ সম্মেলনে চীনের আমদানি পণ্যের ওপর 10% শুল্ক বাড়ানোর ঘোষণা করেন ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নকে বিপজ্জনক বলে মনে করেন এই নতুন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 1 ফেব্রুয়ারি থেকে চীনের আমদানি পণ্যের উপর বাড়ানো হবে শুল্ক। আর ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের কয়েকশো বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে, ফলে তারা আমাদের শুল্ক বাণিজ্যের চাপ বাড়াচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর অবকাঠামো নির্মাণ এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান তিনি। এদিকে ক্যাপিটল হিলে হামলাকারী ডোনাল্ড ট্রাম্পের 1600 সমর্থকের মধ্যে জেল থেকে মুক্ত হয়েছেন হেনরি এনরিক টাররিও এবং স্টুয়ার্ট রোডস। তারা দুজনই রিপাবলিকানের মনোনীত সংগঠন প্রাউড বয়েজের নেতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।